আসসালামু আলাইকুম। একটা ইউটিউব ভিডিও ভাইরাল বা র্যাঙ্ক করার ক্ষেত্রে সেই ভিডিওটা এসইও করাটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। আপনি একটা ইউটিউব ভিডিও যত ভালোভাবে এসইও করতে পারবেন, আপনার ভিডিওটা ততই ভাইরাল বা র্যাঙ্ক হওয়ার চান্স থাকবে। তাই আজকের এই ভিডিওতে আমরা দেখাবো শুধুমাত্র একটা মোবাইল ফোন ইউজ করে, শুধুমাত্র একটা মোবাইল ফোনের সাহায্যে কীভাবে প্রফেশনালি একটা ইউটিউব ভিডিও এসইও করতে হয়। প্রফেশনালি এসইও করতে আপনাকে কম্পিউটার বা ল্যাপটপ লাগবে না, আপনার হাতে থাকা মোবাইল ফোনটির সাহায্যে কিন্তু আপনি প্রফেশনাল লেভেলের এসইও করতে পারবেন। সো এই প্রসেসটাই আজকে দেখাবো। ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সো চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যাই। মোট তিনটা স্টেপে আমরা আমাদের ইউটিউব ভিডিওটা এসইও করব। তিনটা স্টেপে টাইটেল নির্ধারণ, ডেসক্রিপশন এবং ট্যাগ সবকিছু মিলিয়ে আমরা ভিডিওটা এসইও করা শিখব। প্রথমেই আমরা চলে যাচ্ছি ইউটিউবে। ফার্স্টে আমরা ইউটিউবে চলে যাব। ইউটিউব থেকে ফার্স্টে আমাদের ভিডিওর টাইটেলটা নির্ধারণ করতে হবে। পরবর্তীতে আমরা ডেসক্রিপশন, ট্যাগ সবকিছু এসইও দেখাবো স্টেপ বাই স্টেপ। জাস্ট ভিডিওটা ফলো করুন। ওকে, প্রথমেই আমি এখন যে ভিডিওটা আপনি দেখবেন, এখন যে ভিডিওটা আপনি দেখতেছেন, আজকের এই ভিডিওটারই আমি এসইও করে আপনাদেরকে দেখাবো। সম্পূর্ণ এসইও প্রসেসটা আমি এই ভিডিওটার জন্য করব। এখন প্রথমে আমি সার্চ বারে ক্লিক করে দেব। সার্চ বারে আমরা লিখব, যেমন আজকের এই ভিডিওর টপিক কি, এসইও কিভাবে ইউটিউব ভিডিও এসইও করতে হয়। এখন আমি এখানে ইউটিউবে লিখে দেব হাউ টু এসইও ইউটিউব ভিডিওস। দেখেন আমি এখানে শুধুমাত্র হাউ টু এসইও লিখলাম এবং এখানে অনেকগুলো টপিক চলে আসলো আমাদের এই রিলেটেড। এখন এখান থেকে আপনি হয়তোবা প্রথমটা নিতে পারেন অথবা সেকেন্ড, দুইটা যে কোনো একটা নিতে পারেন। আচ্ছা, আমি আরেকটু লিখতেছি হাউ টু এসইও ইউটিউব ভিডিও। প্রথমে আমরা টাইটেলটা খুঁজে নেব। টাইটেলটা কিভাবে নির্ধারণ করতে হয় জাস্ট এটা প্রথমে আমরা দেখি। ইউটিউব ভিডিও লিখে দিলাম বাংলা, হাউ টু এসইও ইউটিউব ভিডিওস বাংলা। এখন দেখেন এখানে কিন্তু তিনটা টাইটেল চলে আসলো। এই তিনটা টাইটেলই মানুষের সার্চ করে থাকে ইউটিউবে, এই তিনটা টাইটেল দিয়ে। এখন আমরা প্রথমেই এখান থেকে প্রথমটাই সিলেক্ট করে নিচ্ছি। জাস্ট প্রথমটাতে একটা ক্লিক করে দেবো এবং এটা এখান থেকে সম্পূর্ণ লেখাটা কপি করে নেব। যেটা আমরা লিখেছি ওইটাই আমরা কপি করে নিলাম। কপি করে কিন্তু হয়ে যাবে না, আমাদের এখানে আরও মডিফাই করব। আমরা জাস্ট এখান থেকে ওপেন করে নিচ্ছি কিপ নোটপ্যাডটা ওপেন করে নিচ্ছি। নোটপ্যাড ওপেন করে আমরা আমাদের বাকি কাজটা করব। নোটপ্যাড ওপেন হওয়ার পর আমি জাস্ট এটা এখানে পেস্ট করে দিলাম কপি করা টাইটেলটা। এখন এখানে দেখতে পাচ্ছেন হাউ টু এসইও ইউটিউব ভিডিওস। প্রথমে যেহেতু আমাদের টাইটেলটা নির্ধারণ করতে হবে, এটা আমার টাইটেল। এখন এখানে মডিফাই করব। কি মডিফাই করব? এখানে প্রথমে দেখতে পাচ্ছেন হাউ, এই হাউ এর এসটা আমি বড় হাতে দিয়ে দিব, এসটা বড় হাতে দিয়ে দেবো। তারপর টু এর টিটা বড় হাতে দিব। এসইও এই সম্পূর্ণ লেখাটা আমি বড় হাতের করে দিব, এসইও। তারপর ইউটিউব এখানে ওয়াইটা আমি বড় হাতে দিয়ে দিব। তারপর ভিডিওসের ভিটা বড় হাতে দিয়ে দিব এবং বাংলার ভিটা বড় হাতে দিয়ে দিব। জাস্ট এই কয়েকটা জিনিস আপনাকে বড় হাতের করে দিতে হবে। আপনি যেই টপিকের এই ভিডিও করেন না কেন, আমারটা ট্যাক রিলেটেড ভিডিও, আমি ট্যাক রিলেটেড চ্যানেলের ভিডিওর জন্য আমি এটা করতেছি। আপনি যেই টপিকেরই, আপনি হতে পারে ব্লগার, হতে পারে গেমিং, হতে পারে কুকিং, যেই রিলেটেড ভিডিও আপনি আপলোড করেন না কেন, আপনি এই প্রথম অক্ষরগুলো বড় হাতে দিয়ে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন হাউ টু এসইও ইউটিউব ভিডিওস বাংলা, এখানে লাস্টে লিখে দেবেন 2023। এটা কিন্তু খুবই কাজে আসে 2023 শেষের যেই বর্তমান যে রানিং সালটা, এটা জাস্ট এখানে উল্লেখ করে দেবেন আপনি যেই টাইটেলই দেন না কেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন হাউ টু এসইও ইউটিউব ভিডিওস বাংলা 2023। তারপর এখানে আমরা আরও একটা টাইটেল দেবো, সেমই আরও একটা টাইটেল দেবো, হাউ টু এসইও ইউটিউব ভিডিওস বাংলা 2023। এটা দেওয়ার পর আমরা একটা স্পেস দিয়ে দিলাম। তারপর এখানে একটা দাড়ি দিয়ে দিলাম। জাস্ট এখানে একটা দাড়ি ইউজ করব। করার পর এখানে আমি আবার লিখে দেব ইউটিউব ভিডিও এসইও। এখন এক্ষেত্রে কি কাজ হয় এটা আমি আপনাদের একটু জানিয়ে দিই। প্রথমে একটু বলে দিই যে এখানে আমি কেন একই ওয়ার্ড দুইবার দিলাম। আচ্ছা, এখানে হাউ টু এসইও ইউটিউব ভিডিওস বাংলা 2023 ইউটিউব ভিডিও এসইও, একই ওয়ার্ড কিন্তু আমি দুইবার ইউজ করলাম। আমাদের ভিডিওর বা মূল টপিকটা হচ্ছে এসইও, আমি কিন্তু এখানে এসইও অপশনটা দুইবার, টাইটেলের মধ্যে এসইও যেই লেখাটা এটা কিন্তু দুইবার উল্লেখ করেছি। দুইবার উল্লেখ করার কারণ আছে, অবশ্যই কারণ আছে। যখন আপনি যে টপিকটা নিয়ে ভিডিও করবেন, এই টপিকটা যদি আপনি দুইবার রিপিট করেন, আপনি প্রত্যেকটা বড় বড় ইউটিউবারকে দেখবেন ভিডিওর মূল টপিকটা টাইটেলের মধ্যে দিয়ে দিবে, ভিডিওর যে মূল অংশটা কি নিয়ে ভিডিও করছে সেটা টাইটেলের মধ্যে দিয়ে দিবে এবং প্রত্যেকটা ইউটিউবারকে দেখবেন যে দুইটা টাইটেল ইউজ করবে। প্রত্যেকটা ইউটিউবারকে দেখবেন যে দুইটা টাইটেল ইউজ করে। এখন এখান থেকে আমাদের দুইভাবে বেনিফিট রয়েছে। প্রথমত আমাদের যে একটা
একটা জিনিস দুইবার রিপিট করার কারণে আমরা এসইও এটা কিন্তু দুইবার রিপিট করলাম, যার কারণে এই টাইটেলটা র্যাঙ্কে যেতে পারে। এবং দ্বিতীয়ত প্রায় প্রত্যেকেই অনেক মানুষই ইউটিউবে এইভাবে লিখে থাকে যে হাউ টু এসইও ইউটিউব ভিডিওস, বা বাংলা যদি বাংলাদেশের হয় বাংলা, তারপর 2023, এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা অনেক কাজে আসে। তো এই লেখাটা অনেক লিখে থাকে, আবার অনেকে ডাইরেক্ট লিখে থাকে ইউটিউব ভিডিও এসইও। এখন দেখেন, আপনাকে বুঝতে হবে প্রথমটাও কিন্তু মানুষের সার্চ করে এবং দ্বিতীয়টাও মানুষ সার্চ করে। মানুষ সার্চ করে মানুষ কী চায়, মানুষ কী প্রয়োজন, কী লিখে সার্চ করে, এটা আপনাকে বুঝতে হবে। কোন টাইটেলগুলো র্যাঙ্কে যেতে পারে সেটা বুঝে শুনে দেন আপনাকে টাইটেল এখানে বসাতে হবে। এটা হয়ে গেলো আমাদের টাইটেল দেওয়ার পর আমাদের ডিসক্রিপশনটা কীভাবে লিখবেন। এখন আপনি যে ভিডিওটা আপলোড করবেন, যে ভিডিওটা আপনি করতেছেন, সেই ভিডিওটা সম্পর্কে আপনি বাংলায় হোক বা ইংলিশে, আপনাকে এরকমটা নেই যে আপনি প্রত্যেকটা ইউটিউবারকে দেখে থাকবেন যে বেশিরভাগ ইউটিউবেই ইংলিশে তার ভিডিও সম্পর্কে সুন্দর করে একটা ছোট্ট একটা ডিসক্রিপশন লেখে। এখন আপনি যদি মনে করেন যে আমাকে ইংলিশেই লিখতে হবে, তাহলে হয়তো বা ভিডিওগুলো ভাইরাল হবে, এরকম কোনো ব্যাপার না। আপনি বাংলাও লিখতে পারেন, ইংলিশেও লিখতে পারেন। ইউটিউব যে ট্রান্সলেট টিম, ইউটিউব নিজে থেকে এটা ডিটেক্ট করে, যাদের প্রয়োজন, যারা সার্চ করবে তাদের কাছে অটোমেটিক পাঠিয়ে দিবে। আপনি বাংলায় লিখেন, ইংলিশে লেখেন, ইটস নট এ ম্যাটার, লিখলেই হলো। সো আপনি ভিডিও সম্পর্কে সুন্দর করে একটা শর্ট ডিসক্রিপশন দিয়ে দিবেন। ডিসক্রিপশন দেওয়ার পর আমরা ডিসক্রিপশনে যে ট্যাগগুলো দেই, এখন আসেন আমাদের ট্যাগ কিন্তু দুইভাবে ইউজ করা যায়। কিভাবে ইউজ করতে হয়, প্রথমে আমরা ট্যাগগুলো জেনারেট করি। আমরা যেই ট্যাগগুলো দিব, ওই ট্যাগগুলো আমরা প্রথমেই রিসার্চ করে তারপর এখানে নিয়ে আসি। পরবর্তীতে কোথায় কোথায় কীভাবে কী বসাতে হবে সেটাও দেখিয়ে দিচ্ছি। প্রথমেই ট্যাগ, এখানে আপনি ট্যাগগুলো কীভাবে বের করবেন, প্রথমে চলে যাবেন আপনি ইউটিউবে। এখান থেকে ট্যাগও আপনি দুইভাবে আনতে পারবেন, দুইভাবে জেনারেট করতে পারবেন। মোস্ট পপুলার যে ট্যাগগুলো আপনার ভিডিও রিলেটেড, সেই ট্যাগগুলো আপনি দুইভাবে কালেক্ট করতে পারেন। দুটো ওয়ে আপনাদেরকে দেখাবো। প্রথমত আপনার যে চ্যানেলটা, এই চ্যানেলের লোগোটাতে একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনটাতে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এই ইন্টারফেসটা ওপেন হয়ে যাবে। তারপর এখান থেকে সার্চ বারে আপনি আপনার যে টপিকটা সেটা লিখে দিবেন। আমাদের ক্ষেত্রে হবে ইউটিউব ভিডিও এসইও। সো আমি এটা লিখে দিচ্ছি, হাউ টু এসইও ইউটিউব, জাস্ট এই লেখাটা লিখে দেবো। এই লেখাটা লিখে দিলে নিচে দেখতে পাচ্ছেন সাজেস্টে কিন্তু অনেকগুলো চলে আসলো। হাউ টু এসইও ইউটিউব ভিডিও, হাউ টু এসইও ইউটিউব চ্যানেল, হাউ টু এসইও ইউটিউব শর্ট, হাউ টু এসইও ইউটিউব ভিডিও অন মোবাইল, হাউ টু এসইও ভিডিওস 2023, এরকম বিভিন্ন ধরনের অনেকগুলো কিওয়ার্ড বা টাইটেল বা ট্যাগ এখানে পাবেন। এটা জাস্ট আপনি এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে নেবেন, জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে নেবেন। এখান থেকে এটা স্ক্রিনশট দেওয়া হয়ে গেলে দেখতে পাচ্ছেন আমাদের এই স্ক্রিনশটটা। জাস্ট আমি এটা একটু ক্রপ করে নিচ্ছি, জাস্ট একটু ক্রপ করে নিব যতটুকু পর্যন্ত আমাদের লেখাগুলো আছে। এটা ক্রপ করে নিলাম। ক্রপ করে নেওয়ার পর আমি আবার এখানে লিখে দেবো, এটা কেটে দিয়ে আবার লিখে দেবো ইউটিউব ভিডিও এসইও। লিখে দিলে আপনি এখানেও দেখতে পারবেন যে অনেকগুলো কিওয়ার্ড বা ট্যাগ এখানে আছে, অনেকগুলো টাইটেল আপনি আছে। এগুলো জাস্ট আপনি এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে নেবেন। স্ক্রিনশট দেওয়া হয়ে গেলে এটাও আপনি একটু ক্রপ করে নেবেন, জাস্ট একটু ক্রপ করে নেবেন। ক্রপ করা হয়ে গেলে ওকেতে ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করে দিলে আমাদের হয়ে গিয়েছে এখান থেকে মূল কাজটা। আমাদের মোটামুটি প্রথম পর্যায়ে যে কিওয়ার্ড বা ট্যাগগুলো প্রয়োজন সেগুলো আমরা কালেক্ট করে ফেলেছি। এখন এগুলো আমরা কিভাবে আনবো, এই জন্য আমাদের একটা অ্যাপসের প্রয়োজন হবে। অ্যাপসটা কি, আমি জাস্ট এখানে লিখতেছি কপি টেক্সট অন ইন স্ক্রিন। এই অ্যাপসটা আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন একদম ফ্রিতে। জাস্ট প্লে স্টোরে সার্চ করুন কপি টেক্সট অন স্ক্রিন, এই লেখাটা লিখে সার্চ করুন, এই অ্যাপসটা পেয়ে যাবেন। অ্যাপসটা পাওয়ার পর আপনি অ্যাপসটা ওপেন করে নেবেন। করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আপনি যে ইমেজ অপশনটাতে একটা ক্লিক করে দিবেন, তারপর গ্যালারিতে ক্লিক করে দিবেন। গ্যালারিতে ক্লিক করার পর আপনি মাত্র যে স্ক্রিনশট দেওয়ার পর ক্রপ করেছিলেন সেটা এখানে জাস্ট সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নিলে এখান থেকে ওকেতে প্রেস করে দিবেন, এটাতে ট্যাপ করে দিবেন। দেখবেন যে আপনার এই টাইটেলগুলো সবগুলো টেক্সট আকারে চলে আসছে। জাস্ট এখান থেকে সবগুলো আপনি কপি করে নেবেন। সবগুলো কপি করার পর আপনি চলে যাবেন আপনার নোটপ্যাডে যাওয়ার পর আপনি এখানে সবগুলো ট্যাগ পেস্ট করে দিবেন। এগুলো আপনি ট্যাগ হিসাবে ব্যবহার করবেন। এখন পরবর্তীতে আপনি আবার চলে যাবেন সেই অ্যাপসটাতে, ব্যাকে আসবেন এবং আপনি সেমভাবে আবার এই ইমেজে ক্লিক করে গ্যালারিতে ক্লিক করে আপনার পরবর্তী যেই স্ক্রিনশটটা সেটাও এখানে এনে আপনি এখান থেকে জাস্ট ট্যাগগুলো কপি করে নেবেন। আমি কপি করে নিলাম, চলে যাচ্ছি আবার নোটপ্যাডে এবং এখানেও সেম কিওয়ার্ডগুলো এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এখান থেকে যেগুলো বাড়তি, যেগুলো আমাদের প্রয়োজন নেই, যেগুলো আমাদের ভিডিও রিলেটেড না, সেগুলো আমরা এখান থেকে ক্লোজ করে দিতে পারি, কেটে দিতে পারি। যেমন ইউটিউব ভিডিও এসইও বাই জামাল স্যার, এটা আমাদের প্রয়োজন নেই, এটা আমরা কেটে দিলাম। তারপর এখান থেকে ইউটিউব ভিডিও এসইও বাই গোলজার, এটাও আমরা এখান থেকে কেটে দিলাম। তারপর নিচেরটাও আমরা এখান থেকে জাস্ট কেটে দেবো, এটাও সিলেক্ট করে কেটে দিলাম। এখন প্রথম পর্যায়ে আমাদের কিওয়ার্ড রিসার্চ করা শেষ, আমাদের ট্যাগ জেনারেট করা শেষ। এখন দ্বিতীয় পর্যায়ে আপনি আরেকটা ওয়েতে ট্যাগ জেনারেট করতে পারেন। দুটোটাই আমাদের প্রয়োজন হবে। কোথায় কি প্রয়োজন হবে সেটাও দেখিয়ে দিচ্ছি। আপনি চলে যাবেন আপনার ক্রোম ব্রাউজারে।
ক্রোম ব্রাউজারে আসার পর এখানে সার্চ বারে লিখবেন র্যাপিড ট্যাগ লিখে জাস্ট সার্চ করে দিবেন আপনি ক্রোম ব্রাউজারে। তারপর প্রথম যেই সাইটটা দেখবেন এই সাইটটাতে চলে যাবেন, সাইটটাতে একটা ট্যাপ করে দিবেন। সাইটটা ওপেন হওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ইন্টার ইউর ট্যাক্স, এখানে ক্লিক করে আপনি যেই আপনার ভিডিওর টপিকটা এখানে সার্চ করে দেবেন, আপনি যে রিলেটেড ট্যাগ খুঁজছেন। যেমন আমাদের ক্ষেত্রে ইউটিউব ভিডিও এসইও, আমরা এখানে লিখে দিব হাউ টু ইউটিউব ভিডিও এসইও, হাউ টু ইউটিউব ভিডিও এসইও। জাস্ট এই লেখাটা লিখে আমরা সার্চ করে দিলাম, দেখতে পারবেন যে অসংখ্য ট্যাগ বা কিওয়ার্ড এখানে চলে আসছে। দেখতে পাচ্ছেন অনেক কিওয়ার্ড এখানে চলে আসছে। আপনি জাস্ট এইগুলো এখান থেকে কপি করে নেবেন। কিভাবে কপি করবেন? কপি করার জন্য জাস্ট আপনি এটারও একটা স্ক্রিনশট দিয়ে নেবেন। স্ক্রিনশট দেওয়ার পর যতটুকু আপনার প্রয়োজন ততটুকু জাস্ট এখান থেকে ক্রপ করে নেবেন, জাস্ট এখান থেকে ক্রপ করে নেবেন। আমি নিচ্ছি ক্রপ করে নেওয়ার পর ওকেতে ক্লিক করে দেবো এবং সেই অ্যাপসটাতে আমরা চলে যাব এবং সেমভাবে আগের নিয়মেই আমরা আমাদের এই ট্যাগগুলো এখান থেকে জেনারেট করে নেব। ইমেজটা এখানে আপলোড করে আমরা এখান থেকে ট্যাগগুলো জাস্ট কপি করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো এক্স চলে আসছে। আমরা জাস্ট এইগুলো এখান থেকে ক্লোজ করে দিয়ে আমরা ট্যাগগুলো কপি করে নেব। হয়ে গিয়েছে, আমরা জাস্ট এখান থেকে কপি করে দিয়ে আমরা চলে যাব আমাদের নোটপ্যাডে আসার পর আমরা ওই কপি করা কিওয়ার্ডগুলো এখানে পেস্ট করে দেব। পেস্ট করা হয়ে গেলে আমাদের কিওয়ার্ড রিসার্চ করা শেষ। এখানে যে কিওয়ার্ডগুলো আছে বেস্ট কিওয়ার্ড, আপনি এভাবে কিওয়ার্ড রিসার্চ করে যদি আপনার ভিডিওতে অ্যাপ্লাই করতে পারেন, সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারেন, তাহলে আপনার ভিডিওটা খুব দ্রুতই ভাইরাল হবে। এখন আপনারা যে ভুলটা করে থাকেন অনেকেই, আপনি কিওয়ার্ড তো রিসার্চ করলেন ভালো কথা, এখন এই কিওয়ার্ডগুলো সরাসরি আপনার ইউটিউব ডেসক্রিপশনে বসায় দিয়ে আপনি ভিডিওটা পাবলিশ করে দেন। এরকমটা কি আসলেই করা ঠিক? এরকমটা আসলেই করা ঠিক না? কীভাবে অ্যাপ্লাই করবেন সেটাও আমি একটু দেখিয়ে দিচ্ছি। এখন আমাদের টাইটেল হয়ে গেল, ট্যাগ হয়ে গেল। এখন ডিসক্রিপশনটা আপনি নিজে থেকে দিয়ে নেবেন, যেহেতু আমাদের ডিসক্রিপশনটা আজকের মূল টপিক না, টপিকের বাইরে আপনি ডিসক্রিপশনটা আপনার যে ভিডিও রিলেটেড সুন্দর করে একটা ডিসক্রিপশন দিয়ে দেবেন, এটাই হোক সবাই পারবেন। এখন আমরা এই যে কপি করা কিওয়ার্ডগুলো এগুলো জাস্ট কপি করে নেব এখান থেকে। এর আগে আমি চলে যাচ্ছি ইউটিউব স্টুডিও অ্যাপসটাতে, জাস্ট আপনাদের একটু দেখিয়ে দিই আমার একটা ভিডিও দিয়ে যে কীভাবে আপনারা এই কিওয়ার্ডগুলো এখানে অ্যাপ্লাই করবেন। কন্টিনিউ চলে যাব। কন্টিনিউ আসার পর আমার যে কোনো একটা ভিডিও জাস্ট এখান থেকে আমি সিলেক্ট করে নিচ্ছি, যে কোনো একটা ভিডিও ওপেন করে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য। কলম আইকনটাতে ক্লিক করে দিচ্ছি এগুলো এডিট করার জন্য। করার পর এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন টাইটেল, এই টাইটেলটা আমি কেটে দিয়ে ওই টাইটেলটা এখানে বসিয়ে দেবো, যে টাইটেলটা মাত্র আমরা এসইও করে বের করলাম। এই টাইটেলটা আমি জাস্ট এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি, সিলেক্ট করে কপি করে দিলাম এবং এই যে ভিডিওটাতে আসার পর এখানে এই টাইটেলটা আমরা দিয়ে দেবো, পেস্ট করে দিব। টাইটেলটা পেস্ট করে দেওয়ার পর এখন এই যে টাইটেলটা আছে এই টাইটেলটাও আমরা ডিসক্রিপশনেও সেম টাইটেলটা দিয়ে দিব। আমি পূর্বের যেই ডিসক্রিপশনটা ছিল, এটা যেহেতু অন্য একটা ভিডিও, পূর্বের ডিসক্রিপশনটা আমি কেটে দিলাম এবং এই টাইটেলটা আমরা ডিসক্রিপশনে দিয়ে দেবো। প্রথমেই একদম উপরে টপে আপনার এই যে টাইটেলটা জাস্ট কপি করে এখানে দিয়ে দিতে হবে ডেসক্রিপশনে। এই ক্ষেত্রে আপনার এসইওটা একটু হাই লেভেলে যাবে। পরবর্তীতে আমরা চলে যাব নোটপ্যাডে যে আমাদের যে ট্যাগগুলো আছে ট্যাগগুলো কপি করে নেব এবং ওয়াইটি স্টুডিওতে এসে ডিসক্রিপশনের নিচে আমাদের ট্যাগগুলো জাস্ট এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়া হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন 2022 আছে, 2022 বা 2020 বা 2021 বর্তমানে যে সালটা আছে সেই সালটা দিয়ে বাকি সবগুলো আপনি কেটে দিবেন। আমি জাস্ট যেগুলো 2022 আছে সেগুলো 2000 কেটে দিচ্ছি বা 23 করে দিচ্ছি। পরবর্তীতে আমাদের ট্যাগগুলো মোটামুটি আমাদের প্রায় 80% কাজ শেষ। এখন আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট আরও 2টা কাজ রয়েছে। এটা কি জাস্ট আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনি এই যে আপনার টাইটেলটা প্রথমেই কপি করে নেবেন। প্রথমেই কপি করবেন যে আপনার উপরে যে টাইটেলটা, যে ফার্স্ট টাইটেলটা রয়েছে এই টাইটেলটা এখান থেকে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আপনি এই যে মোর অপশন এখানে আসবেন। আসার পর আপনি এখানে আপনার প্রথম কপি করা টাইটেলটা এখানে দিয়ে দিবেন, একদম এটা টপে রাখতে হবে। পরবর্তীতে আপনি দ্বিতীয়টা কপি করে নেবেন। আপনি যদি 2টা দেন 2টা কপি করবেন, যদি একটা দেন তাহলে একটাই কপি করে এখানে জাস্ট পেস্ট করে দেবেন। এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে আপনার এসইও লেভেলটা আরেকটু হাই যায়। অবশ্যই এইগুলো কিন্তু আপনার টাইটেলটা এখানে দিয়ে নেবেন, ফার্স্টে এখানে দিয়ে নেবেন। পরবর্তীতে আপনি চলে যাবেন আবার ব্যাকে, যাওয়ার পর ডিসক্রিপশনে যাওয়ার পর এখান থেকে বেস্ট কয়েকটা ট্যাগ, বেশি না জাস্ট বেস্ট ভালো কয়েকটা ট্যাগ জাস্ট আপনি এখান থেকে কপি করে নেবেন আপনার ওইখানে দেওয়ার জন্য, এই মোর অপশনে এখানে ট্যাগ হিসেবে ইউজ করার জন্য। এক্ষেত্রে আমরা এখানে নেব হাউ টু এসইও ইউটিউব ভিডিও, প্রথমে আমরা এটা নিচ্ছি। তারপর হাউ টু এসইও ইউটিউব ভিডিও অন মোবাইল, এটাও নিচ্ছি, এটাও প্রয়োজন হয় বেশি। ইউটিউব ভিডিও এসইও 2023, এটাও আমরা কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর
এখান থেকে আরও একটা কপি করতেছি, হাউ টু এসইও ইউটিউব ভিডিও অন বাংলা। জাস্ট এই কয়েকটা টাইটেল আমি এখান থেকে কপি করে নিলাম বা ট্যাগ এখান থেকে কপি করে নিলাম। এক্ষেত্রে আপনি মোটামুটি বেশ কয়েকটা কপি করবেন, জাস্ট আমি যেহেতু আপনাদেরকে দেখাচ্ছি এই কারণে অল্প কিছুটুকু কপি করলাম। কপি করে নেওয়ার পর আপনি টাইটেলগুলো এখানে পেস্ট করে দিবেন, জাস্ট একটা একটা করে এখানে পেস্ট করে দিবেন। সরি, টাইটেল না, ট্যাগগুলো জাস্ট আপনি এখানে পেস্ট করে দিবেন সুন্দর করে। পেস্ট করে দিলে আমি মনে করেন যে আমার ট্যাগগুলো সবগুলো পেস্ট করা হয়ে গিয়েছে। তারপর এখানে আপনি টাইটেল দিলেন, এসইও করে টাইটেল দিলেন, এসইও করে আপনার ডিসক্রিপশনটা বসালেন, পরবর্তীতে এসইও করে আপনার মোর অপশনে এখান থেকে ট্যাগ হিসেবে আপনার এসইও করা ট্যাগগুলো এখানে ইউজ করে দিলেন। এই সম্পূর্ণ প্রসেসটা, এই সম্পূর্ণ কাজটা শেষ হলে আপনার এসইও A to Z সব কমপ্লিট হয়ে গিয়েছে। এখন যদি আপনি আপনার ভিডিওটা পাবলিক করেন সেক্ষেত্রে আপনার এই এসইওটা একটা প্রফেশনাল এসইও হয়ে গিয়েছে। সো এই ছিল ভিডিও। আই হোপ ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক, চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সো আজ পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।